প্রত্যেকটি একাদশীর ব্রত করতেন। তার জন্য ভগবান তার উপর অত্যন্ত প্রসন্ন ছিলেন। যেই জীব একাদশীর ব্রত করে ভগবান তার উপর অত্যধিক প্রসন্ন হয়ে থাকেন। কেন? এই সংসারের যত ব্রত আছে সেই সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হলো একাদশীর ব্রত। প্রেম সে বলো। তার জন্য তুমি কোনো ব্রত করো না করো, একাদশীর ব্রত অবশ্যই করা উচিত। আচ্ছা, এখানে একাদশী কে কে করে একটু হাত উপরে আছে? কিছু ভক্তরা যারা করে না তাদেরকে বলে দিচ্ছে, একাদশীর দিন অন্ন কখনো গ্রহণ করিতে নেই। একাদশীর দিন সংসারের সমস্ত পাপ অন্নের মধ্যে লুকিয়ে থাকে। তার জন্য যদি আপনি নির্জলা না করতে পারেন, একাদশীর দিন অন্ন গ্রহণ করিবেন না। অন্ন বলতে যত প্রকারের ধান্য রয়েছে, সরষ, জব, গম, চাল, ভুট্টা, ছোলা ইত্যাদি যত প্রকারের ধান্য রয়েছে এগুলোকে বর্জন করিতে। অনেকে বলতে পারে, মহারাজ আমরা ফল খেয়ে থাকতে পারি না। অনেক ভক্তরা অনেক সময় প্রশ্ন করে, মহারাজ সাবুদানা খাওয়া যায়? আচ্ছা, কে কে জানতে চায় খাওয়া যায় কিনা? হাত উপরে করো তাদেরকে, তাহলে জেনে নাও। অনেকে জিজ্ঞাসা করে, মহারাজ সামা চাল খাওয়া যায়? দেখুন, সাগুদানা যদি একদম শুদ্ধ হয়, পিওর হয়, যদি ময়দার গুলি না হয়, আজকাল তো ডুপ্লিকেট হয় না, ময়দার গুলি ছোট ছোট সাবুদানার মতন বানিয়ে বিক্রি করছে। সাবুদানা হলো কন্দ, বৃক্ষের মূল, সেটা থেকে সাগু তৈরি হয়। একাদশীর দিন যদি সাগু শুদ্ধ সাগু হয় তাহলে সেটা খাওয়া যায়, এটার মধ্যে কোনো দোষ নেই। বাকি সামাচাল খাওয়া যায়, কিন্তু অনেক যত্ন করে খুব ভালো করে সেটাকে বেছে তারপরে গিয়ে মহারাজ খাবে। কিন্তু এগুলো উত্তম একাদশী নয়। একাদশী তিন প্রকারের, এক হলো উত্তম, দ্বিতীয় হলো মধ্যম, আর তৃতীয় হলো ধমাধম। উত্তম একাদশী কি বলে? নির্জলা নিরাহার একাদশী। আর মধ্যম কি বলে? ফলাহার, শুধু ফল খেয়ে দুধ খেয়ে, এটা হলো মধ্যম। আর ধমাধম একাদশী কি? সাগুদানা, সামাচাল, ড্রাই ফ্রুট, ফলের জুস, ফল, এগুলো দিয়ে যে একাদশী হয়, কুটুর আটা, সিঙ্গাড়ার আটা, কুটু চুন দিয়ে মহারাজ পকোড়া বানালো, সিঙ্গাড়া চুন দিয়ে পকোড়া বানালো, এইগুলো যে হয় এগুলো হলো ধমাধম একাদশী। প্রেম সে বলো। সব থেকে শ্রেষ্ঠ হলো উত্তম। যদি পারো তাহলে উত্তম একাদশী করো, মানে নির্জলা নিরাহার। উত্তম না পারলে মধ্যম করো, শুধু ফল খেয়ে আর দুগ্ধ পান করে। যদি মধ্যম না পারো, তাহলে ধমাধম করো। কিন্তু অন্ন, রুটি এসব একাদশীর দিন খেতে। আচ্ছা, অনেকে ভাববে, মহারাজ জি আপনি কোন একাদশী করেন? আচ্ছা, কে কে জানতে চায় বলবো? আরে বাপরে, সবাই জানতে চায়। আমরা তো 90% ধমাধম একাদশী। প্রেম সে বলো। দেখো ভাই, পাঠ করতে হয়। এখন একাদশীর দিন পাঠ হয় 4 ঘন্টা, মহারাজ কন্টিনিউ বলতে হয়। শরীরের মধ্যে দম তো চাই। তো দম কি করে আসবে? বলে, যদি মহারাজ ইঞ্জিন খালি থাকে তাহলে তো আর স্টার্ট হবে না, তা তেল তো দিতেই হবে। তার জন্য মহারাজ শুধু ফল দিয়ে সম্ভব নয়, তার জন্য আমরাও মহারাজ ধমাধম করে নিই। তা যে পারবে, দেখুন শাস্ত্র স্পষ্ট রূপে বলেছে, নিয়ম কার জন্য? সামর্থ্যবানের জন্য। যার কাছে যতটুকু করার সামর্থ্য আছে সে ততটুকু করবে। যদি কেউ অসুস্থ হয়, রোগী হয়, তাহলে তার জন্য ব্রতের নিয়মই নিষেধ করা হয়েছে। তাকে ব্রত না করলেও কোনো দোষ হয় না। কিন্তু যে সুস্থ আছে, যার সামর্থ্য আছে, তাকে ব্রত অবশ্যই করা উচিত। এই একাদশীর ব্রতের উপরে ভগবান এত প্রসন্ন হয়ে থাকেন। তার জন্য ইন্দ্র ভয় পেয়ে দুর্বাসাকে পাঠিয়েছে, বলে একটু রাজার পরীক্ষা করুন। দুর্বাসা এসে উপস্থিত হয়েছে দ্বাদশীর দিন। দ্বাদশীতে পারণ হবে, তো পারণের সময় পারণ না করলে তখন একাদশীর ফল নষ্ট হয়ে যায়। খুব মন দিয়ে শুনবে। কোন ব্রত করলে সেই ব্রত কখন নষ্ট হয়, ব্রতের ফল কখন নষ্ট হয়ে যায়? ব্রতের দিন কোনো সময় কার নিন্দা করতে নেই। তুমি যদি কারোর নিন্দা করেছো, সে তোমার ব্রতের ফল নিয়ে যাবে। ব্রতের দিন কাউকে এঁঠো খাওয়াতে নেই। তো মন দিয়ে শুনবে কিন্তু এগুলো। আপনি একাদশী করুন,
আপনি মঙ্গলবার ব্রত করুন, সোমবার করুন, রবিবার করুন, শুক্রবার করুন, বৃহস্পতিবার, যেই ব্রত করুন, যে কোনো ব্রতের নিয়ম হয় এগুলো। ব্রতের দিন কোনো প্রকারে কাউকে নিজের এঁঠো দিতে নেই, নিজের ঝুটা খাওয়াতে নেই। ঝুটা দিলে সেখানে আপনার ব্রত নিষ্ফল হয়। যাকে দেবেন সে আপনার ব্রত নিয়ে চলে যাবে, তার ফল নিয়ে যাবে। ব্রতের দিন ব্রহ্মচর্য পালন করতে হয়। ব্রতের দিন স্ত্রী সঙ্গ করতে নেই, তাহলে কি হয়, সেই ব্রত নষ্ট হয়ে যায়, উভয়েরই নষ্ট হয়। ব্রতের দিন মিথ্যা সম্ভাষণ, মিথ্যা কথা বলতে নেই, নিন্দা চর্চা করতে। অনেকে ভাববে তাহলে মহারাজ ব্রতের পরের দিন মিথ্যা বলা যাবে? কেন মিথ্যা না বলে তো সংসারে মানুষ থাকতেই পারে না। কথায় কথায় মিথ্যা, এক এক মিনিটে মিথ্যা। স্ত্রী স্বামীকে মিথ্যা বলছে, স্বামী স্ত্রীকে মিথ্যা বলছে, কথায় কথায় মিথ্যা। মিথ্যা ছাড়া তো এই সংসারের মধ্যে আজকাল মানুষ চলতেই পারে না। প্রেম সে বলো। বেটা বাপকে মিথ্যা বলছে, বাপ বেটাকে মিথ্যা বলছে, শিষ্য গুরুকে মিথ্যা বলছে, গুরু শিষ্যকে মিথ্যা বলছে। মিথ্যার উপরে মহারাজ এখন বর্তমানে সবার আচরণ টিকে আছে। প্রেম সে বলো। ব্রতের দিন তো ছাড়াও অন্য সময়ও বলা উচিত নয়। ব্রতের মধ্যে কাউকে এঁঠো খাওয়াবে না, কাউ নিন্দা করবে না, ব্রহ্মচর্য পালন করবে। আর যত পারবে তত যেই দেবতার নিমিত্তে আপনি ব্রত রেখেছেন সেই দেবতার মন্ত্র জপ করা উচিত। আপনি যদি রাহুর ব্রত রেখেছেন রাহুর মন্ত্র জপ করুন, কেতুর রেখেছেন কেতুর জপ করুন, শনির রেখেছেন শনির জপ করুন, শিবের রেখেছেন শিবের জপ করুন, লক্ষ্মীর রেখেছেন লক্ষ্মীর জপ করুন। আর গোবিন্দের জন্য ব্রত রেখেছেন মানে একাদশীর দিন একমাত্র শুধু হরিনাম জপ। আর ব্রতের পরের দিন দ্বাদশীতে পারণের সময়ের মধ্যেই পারণ করা উচিত, না হলে কি হয়, সেই ব্রতের ফল পাওয়া যায় না। দুর্বাসা এসে উপস্থিত হলেন। রাজা অম্বরীশ সুন্দর আসন দিয়েছেন, বসুন বসুন, আমরা একসঙ্গে মিলে পালন করব। দুর্বাসা বলেন আমি স্নান করিনি, স্নান করে আসি। স্নান করতে গেলেন, দেখতে দেখতে দেরি হয়ে যাচ্ছে। রাজা চিন্তিত হলেন, অতিথিকে ছেড়ে অন্ন খাওয়া যায় না, অন্ন দিয়েই পালন করতে হয়, পালনের নিয়ম। ভগবানকে অন্ন ভোগ লাগিয়ে পালন করতে হয়। খিচুড়ি বানাও, আলু সিদ্ধ অন্ন ভোগ লাগিয়ে দাও, এক সিদ্ধ করে দাও, অন্যথা ভগবানকে একটু চিড়ে ভোগ লাগিয়ে দাও। মনে রাখবে ভগবানকে মুড়ি ভোগ লাগানো যায় না কিন্তু। আজকাল তো ভগবানকেও মহারাজ যেটা পাচ্ছে সেটাই ভোগ লাগিয়ে দিচ্ছে। ভগবানকে বিধি নিষেধ কোনো বস্তু ভোগ দিলে কি হয়, বলছে অপরাধ হয়। সে অপরাধে ঈশ্বর রুষ্ট হয়ে যান। তার জন্য শাস্ত্রে যে জিনিস উল্লেখ নেই সেটি গোবিন্দকে ভোগ দিতে নেই। ভগবানকে মুড়ি কখনো ভোগ দিতে নেই, বা ভগবানকে সিদ্ধ চালের অন্ন ভোগ দিতে নেই। ভগবানকে সবসময় আতপ চালের অন্নই ভোগ দেবে। আতপ ছাড়া সিদ্ধ কখনো গোবিন্দকে ভোগ দিতে নেই। আজকালকার নতুন নতুন যারা বৈরাগী হচ্ছে, নতুন নতুন বৈষ্ণব হচ্ছে, অনেককে দেখি ভগবানকে বিস্কুট ভোগ লাগাচ্ছে। আরে বাপরে, ভক্তি একদম উতলে পড়ে যাচ্ছে। ভগবানকে বিস্কুট ভোগ লাগাচ্ছে, ভগবানকে চাউমিন ভোগ লাগাচ্ছে। হা হা হা, पास्ता भगवान करेंगे नाश्ता। বাজাচ্ছে যখন ভালো করে বাজিয়ে দাও। ঈশ্বরকে কোনো সময়, গোবিন্দকে কোনো সময় এইসব অপ্রাকৃতিক বস্তু, এইসব বেদ বিরুদ্ধ বস্তু, শাস্ত্র বিরুদ্ধ বস্তু ভোগ দিতে নেই। এই বিস্কুট, চানাচুর, মুসুরির ডাল থাকে ওগুলোর মধ্যে, এইসব বস্তু ভগবানকে ভোগ দিতে নেই, এতে অপরাধ হয়। চাউমিন, পাস্তা এগুলো আমাদের জিনিস নয়। আজও যদি দেখতে হয়, আপনারা জগন্নাথ পুরীতে গিয়ে দেখুন, সেখানে জগন্নাথ দেবের মন্দিরের ভিতরে, ভগবান জগন্নাথ দেবের রান্নাঘরের ভিতরে আজও কোনো বিদেশি বস্তু ঢুকে না। কাঁচা লঙ্কা ভোগ দেওয়া হয় না, গোলমরিচ, এই যে আলু আমরা খাচ্ছি, এই আলু জগন্নাথ দেবকে দেওয়া হয় না, মন্দিরেই ঢোকে না। আলু হলো বিদেশি বস্তু। আমাদের যে দেশি মেটে আলু, ওল, এইগুলো জগন্নাথ দেবকে ভোগে দেওয়া হয়। গিয়ে দেখুন, ফুলকপি জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হয় না, টমেটো জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হয় না, এগুলো সব বিদেশি বস্তু। সেখানে আজও এই নিয়মগুলোকে মেনে চলা হয়। শুধু সেইখানে নয়, দক্ষিণ ভারতের শ্রীরঙ্গমে গিয়ে দেখুন,
দক্ষিণ ভারত তামিলনাড়ুতে শ্রীরঙ্গমে গিয়ে দেখুন, তিরুপতি বালাজিতে গিয়ে দেখুন, সেখানে এইসব বস্তু ভোগ দেওয়া হয় না। দ্বারকায় গিয়ে আপনি দ্বারকাধীশ মন্দিরে দেখুন, সেখানে এসব বস্তু ভোগ দেওয়া হয় না। আজও সেখানে এসব নিয়ম মেনে চলা হয়। প্রেম সে বলো। আর আমরা কি করছি? আমরা এখন শাস্ত্র বিরুদ্ধ হয়ে নিজের মনমুখী আচরণ শুরু করে দিয়েছে। আর যখন জীব মনমুখী আচরণ করে ভগবত সেবা করে, তখন মনে রাখবে তাকে বাঁদর বলা হয়। কি বলা হয়? জোরে বলো। নর নয়, তাকে বানর বলা হয়। বানর কি করে? মনমুখী আচরণ করে। প্রেম সে বলো। আচ্ছা, অনেকজনকে দেখবে এমন এমন ভক্ত, যেই বিছানায় নিজে ঘুমাচ্ছে সেই বিছানায় আবার ঠাকুরকে রেখে দিয়েছে। গোপালকে সেই বিছানার মধ্যেই রেখে মহারাজ আরামসে ওখানে ঠাকুর সেবা চলছে। আহা, গোপালকে নিয়ে ঘুমাচ্ছে। ভগবান কোনো পুতুল নয়। যারা ভগবানকে পুতুল মনে করে এরকম খেলনা বানিয়ে দিয়েছে, মনে রাখবে তারা ভগবানের সেবা করেও নরকে যাবে। প্রেম সে বলো। ভগবান খেলনা নয়, খেলার বস্তু নয়। ভগবান হলো আরাধনার বস্তু, ভগবান হলো সাধনার বস্তু। শ্রী অম্বরীশজি মহারাজ ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করলেন, এখন কি করা যায়? তারা বললেন, চরণামৃত আর তুলসী পাতা নিয়ে পারণ করা যায়। সঙ্গে সঙ্গে চরণামৃত তুলসী পাতা নিয়ে পারণ করলেন। দুর্বাসা এসে যখনই পালন করতে দেখেছে, কুপিত হয়ে সঙ্গে সঙ্গে একটি জটা ছিঁড়ে ভূমিতে ছুঁড়ে মারলেন। কৃত্তা উৎপন্ন হলো, তাকে পাঠিয়ে দাম মেরে ফেলো এই রাজাকে। কৃত্তা মারতে গেছে, সঙ্গে সঙ্গে ভগবানের চক্র সুদর্শন এসে সেই কৃত্তা টুকরো টুকরো করে দুর্বাসার পিছনে দৌড়াতে লেগেছে। দুর্বাসা মহারাজ 3 লোক ঘুরে নিয়েছে, চক্র পিছা ছাড়েনি। দৌড়ে গিয়ে ব্রহ্মার কাছে উপস্থিত হলেন। হে পরম পিতা, রক্ষা করুন। ব্রহ্মা বলেন, আমি বাঁচাতে পারবো না। সঙ্গে সঙ্গে দৌড়ে গেছেন মহারাজ শঙ্করের কাছে। হে দেবাদিদেব, রক্ষা করুন। মহাদেব বলেন, আমিও বাঁচাতে পারবো না। ভগবান শ্রী হরির কাছে গেছেন। হে প্রভু, আমাকে রক্ষা করুন। ভগবান বলেন, আমিও তোমাকে বাঁচাতে পারবো না। কেন? অপরাধ তুমি আমার ভক্তের কাছে করেছো, তোমার রক্ষাও আমার ভক্ত করবে। দৌড়ে এসে অম্বরীশের চরণে পড়ে গেলেন। অম্বরীশ সঙ্গে সঙ্গে দুর্বাসাকে দূরে বুকে জড়িয়ে ধরেছেন। আমাকে বাঁচাও অম্বরীশ, চক্র আমাকে কেটে ফেলবে। চিন্তা করেন না প্রভু। দুর্বাসাকে পিছনে নিয়ে অম্বরীশ সামনে দাঁড়িয়ে, চক্র যখনই এসেছে মাথা নত করে প্রণাম করলেন। দিব্য স্তুতি করেছেন। সুদর্শন নমস্তুভ্যম সহস্রারাচ্যুত প্রিয় সর্বাস্ত্র ঘাতিন বিপ্রায় স্বস্তি ভূয়াস্পতে। সুদর্শন ভগবান শান্ত হলেন, গর্জনা করে বললেন, দুর্বাসা মনে রাখবে, ভগবানের ভক্তের উপরে যদি কেউ অত্যাচার করে, ভগবান পরে আসে, আমরাই আগে এসে তার কাজ শেষ করে দিয়ে আজ থেকে সাবধান থাকবে। আদেশ করে সুদর্শন ভগবান অন্তর্ধান হলেন। অম্বরীশ দুর্বাসাকে নিয়ে উন্মত্ত হয়ে নৃত্য আরম্ভ করে দিয়েছেন। কেন? আজ গোবিন্দের কৃপায় অম্বরীশে রক্ষা হয়েছে। তার জীবনে যদি নিজের সর্বস্ব কাউকে অর্পণ করতে হয়, তাহলে অম্বরীশ কি বলছেন? কাকে অর্পণ করবে? একমাত্র গোবিন্দকে অর্পণ করবে। গোবিন্দকেই নিজের সব কিছু বানিয়ে রাখো, সেই তোমার রক্ষা, সেই তোমার স্বামী, সেই মাতা, সেই পিতা, সেই বন্ধু, সেই সখা, সেই হলো। বলি অম্বরীশজি মহারাজ কি জয়। অম্বরীশ দিব্য উন্মত্ত হয়ে আনন্দে নৃত্য আরম্ভ করে দিয়েছেন। কালী কমলি वाला मेरा यार है मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है मेरे मन का मोहन तू दिलदार है। ভজন আরম্ভ হয়েছে। যারা যারা কমর সোজা করবে এই ভজনের মধ্যে করে নাও। কেন? তারপরে এখন অনেক লম্বা পাঠ হচ্ছে কৃষ্ণ জন্ম পর্যন্ত। আর যারা যারা বারবার উঠে এদিক ওদিক বাথরুমে যাচ্ছে, এই ভজনের মধ্যে চুপচাপ গিয়ে করে চলে আসো, তাতে যেন মাঝখানে ডিস্টার্ব না হয়। কালী কমলি वाला मेरा यार है मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है मेरे मन का मोहन तू दिलदार है। मेरा यार है मेरा दिलदार है। तू मेरा यार है मेरा दिलदार है। ओ
अब यही तराना, मनमोहन में तेरा दीवाना, गाऊं बस अब यही तराना, गाऊं बस अब यही तराना, गाऊं बस अब यही तराना। श्याम सलोने तू मेरा इतबार है, इतबार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ काले कमली वाला मेरा यार है, यार है, मेरे मन का मोहन तू दिलदार है। श्याम है, वृंदावन बिहारी लाल की। श्याम है, तू मेरा मैं तेरा प्यारे, ये जीवन अब तेरे सहारे, तू मेरा मैं तेरा प्यारी, ये जीवन अब तेरे सहारे, ये जीवन अब तेरे सहारे, ये जीवन अब तेरे सहारे। तेरे हाथ इस जीवन की पतवार है, पतवार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, यार है, मेरे मन का मोहन तू दिलदार है। श्याम है, राधा रमण लाल की, वृंदावन बिहारी लाल की। जय हो, काली कमली वाला मेरा यार है, यार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, यार है, मेरे मन का मोहन तू दिलदार है। काली कमली वाला मेरा यार है, यार है, मेरे मन का मोहन तू दिलदार है। तू मेरा यार है, तू दिलदार है, तू मेरा यार है, तू दिलदार है। बोलिए काली कमली वाले की जय जय श्री রাম। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন যারা যেখানে ছিলেন সেখানে। काली कमली वाला मेरा यार है, यार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, यार है,
বৃন্দাবন বিহারী লাল কি। আমাদের ভলেন্টিয়াররা যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসিয়ে দেবে। এই প্রকার অম্বরীশ চরিত্রে দিব্য বর্ণন শ্রবণ করিয়েছেন। অম্বরীশের বংশে পরম প্রতাপী রাজা হলেন বাহুক, তার পুত্র সগর, সগরের পুত্র হলেন অংশুমান, তার পুত্র দিলীপ, দিলীপের পুত্র ভগীরথ। এই ভগীরথ তপস্যা করে গঙ্গাকে এই পৃথিবীতে নিয়ে এসেছেন, যার জন্য গঙ্গার নাম হলো ভাগীরথী। বলিয়ে গঙ্গা মাইয়া কি। সেই ভগীরথের পুত্র হলেন খটবাঙ্গ, তার পুত্র দীর্ঘবাহু, তার পুত্র রঘু, তার পুত্র হলেন অজ, অজের পুত্র দশরথ। দশরথের তিনটি রানী কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। তিন রানী থেকে চার পুত্র হলেন স্বয়ং ভগবানের অবতার রাম, লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্ন। বলিয়ে রাজা রামচন্দ্র ভগবান কি। শ্রীমদ্ ভাগবতে রামচরিত্রকে খুব সূক্ষ্ম রাখা রয়েছে। শ্রী সুখদেব প্রভু রামচরিত্রে বিস্তার করেননি। কেন? রামচরিত্র 2-4-10 মিনিটের শ্রবণের বস্তু নয়। রামচরিত্র শ্রবণ করতে হলে অনেক দীর্ঘ সময় চাই। যদি কোনো সময় ভগবান শ্রী সীতারামচন্দ্রের কৃপা হয়, তাহলে আমরা হয়তো এই বীরভূমের মধ্যেই, হয়তো রাজনগরেই বা আশেপাশে কোথাও রাম কথা অবশ্যই শ্রবণ করি। বলিয়ে রাজা রামচন্দ্র ভগবান কি। 3 বছর আগে আমাদের রাম কথা হওয়ার কথা ছিল সাঁইথিয়া রাধা গোবিন্দ মন্দিরে, তাই তো? কিন্তু যেদিন থেকে রাম কথা শুরু হবে তার একদিন আগের থেকে লকডাউন শুরু হয়ে গেছে, যার জন্য রাম কথা সাঁইথিয়াতে আর হলো না। পরের বছর গর্গ সংগীতা পাঠ হলো। এই বছর রাম কথা হয়েছিল আসাম হোজায়ে। আপনারা অনেকে হয়তো ইউটিউবে লাইভ শুনেছেন হবে। কে কে শুনেছে রাম কথা ইউটিউবে লাইভ? আচ্ছা, যারা শোনেনি তারা ইউটিউবেও শুনতে পাবেন। ইউটিউবের মধ্যে আপনারা যখন আমাদের চ্যানেলে যাবেন গোবিন্দবল্লভ শাস্ত্রীজি নামে, সেখানে আমাদের রাম কথা রয়েছে। সেখানে রাম কথা যখন আপনারা খুঁজবেন সম্পূর্ণ রাম কথা পেয়ে যাবেন। সেখানে আপনারা ঘরে বসে রাম কথা শ্রবণ করতে পারবেন। যেই ভক্তরা এখনো জানে না যে ইউটিউবে বা এই পাঠ আমরা ঘরে বসে কি করে দেখব, তারাও ভালো করে জেনে নেন। আপনারা ইন্টারনেটের মধ্যে গুগল বা ইউটিউবের মধ্যে গিয়ে যখনই গোবিন্দবল্লভ শাস্ত্রীজি বাংলা ভাগবত পাঠ সার্চ করবেন, সঙ্গে সঙ্গে আমাদের সব পাঠ চলে আসবে। আর যদি লাইভ শ্রবণ করতে চান, তাহলে লাইভ শ্রবণ করতে হলে আপনাদেরকে ইউটিউবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করলে তখন গিয়ে আপনারা প্রত্যেকটি পাঠ লাইভ নিজের ঘরে বসে শ্রবণ করতে পারবেন। যেরকম এই পাঠ লাইভ হচ্ছে, এখান থেকে আগামী পাঠ আমাদের আরম্ভ হবে ঝাড়খণ্ড নলা। কোথায়? নলা, আসানসোলের কাছে। আসানসোল থেকে কাছে, এখান থেকেও বেশি দূর না, বোধহয় 40-45 কিলোমিটার হবে। তো নলাতে অত হবে না। নলাতে 23 তারিখ থেকে ভাগবত সপ্তাহ আরম্ভ হবে। আমাদের এখানে বিশ্রাম হবে 21 তারিখে, 22 তারিখের যজ্ঞ, আর 23 তারিখ থেকে নলাতে ভাগবত সপ্তাহ আরম্ভ হবে। যারা নলার আশেপাশে ভক্ত আছেন তারা সবাই জেনে নেবেন, নলা বর্ধনডাঙ্গা গ্রামে সেখানে 23 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত ভাগবত সপ্তাহ হবে। যারা সেখানকার আশেপাশের ভক্ত তারা সেখানে গিয়ে ভাগবত সপ্তাহের আনন্দ নিতে পারবেন, আর বাকিরা ঘরে বসেও ভাগবত সপ্তাহের আনন্দ নিতে পারবেন। তারপরে জুন মাসের 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত মেদিনীপুর খুকুরদহে চৈতন্য চরিতামৃত পাঠ হবে, গৌর কথা। 7 দিন পর্যন্ত আপনারা ঘরে বসে মহাপ্রভুর দিব্য চরিত্র গৌর কথা শ্রবণ করতে পারবেন। আর যারা মেদিনীপুরে আশেপাশের ভক্তরা শুনছেন লাইভে, তারা খুকুরদহতে এসে 1 জুন থেকে 7 জুন সেখানে বসে আপনারা গৌর কথা, চৈতন্য কথা শ্রবণ করতে পারবেন। তারপরে আবার আমাদের 9 জুন থেকে 15 জুন মুর্শিদাবাদ বেলডাঙ্গায় ভাগবত সপ্তাহ হবে। যারা মুর্শিদাবাদের আশেপাশের ভক্তরা আছে তারা বেলডাঙ্গায় গিয়ে পাঠ শ্রবণ করতে পারবেন। বেলডাঙ্গা বড়ুয়া কলোনি 9 থেকে 15 জুন, আর বাকি ভক্তরা ঘরে বসে আপনারা পাঠ শ্রবণ করতে পারবেন। তারপরে আমাদের জুন মাসের 26 জুন থেকে জুলাইয়ের 2 জুলাই পর্যন্ত উড়িষ্যা জগন্নাথপুরীতে ভাগবত সপ্তাহ হবে। কেউ যদি পুরীতে গিয়ে পাঠ শুনতে চায় তারা এই ডেটে ওখানে এসেও পাঠ শুনতে পারবেন, আর বাকি সব ভক্তরা ঘরে বসে লাইভ এই পাঠ শ্রবণ করতে পারবেন।
এইভাবে এই শৃঙ্খলা চলতে থাকে বছরভর। আপনারা ঘরে বসে এই পাঠের নিত্য আনন্দ নিতে পারবেন। প্রেম সে বলো, বলিয়ে ভাগবত ভগবান কি। की जय। এই প্রকার মহারাজ রামচরিত্রকে এখানে বিশ্রাম দিলেন। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু আমরা কৃষ্ণ অবতারের বর্ণন শ্রবণ করতে চাই, সেই যদুবংশ চন্দ্রবংশ বর্ণন শ্রবণ করতে চাই। শ্রী শুকদেব প্রভু বর্ণন আরম্ভ করলেন। মাঝখানে যারা দাঁড়িয়ে আছে ওরা বসে যাও, ঝুড়িগুলোকে নিয়ে বসে যাও, যে যেখানে আছো সেখানে বসে যাও। শ্রী শুকদেব প্রভু বর্ণন করলেন, খুব মন দিয়ে শুনবেন। ব্রহ্মার পুত্র হলেন অত্রি, অত্রির পুত্র হলেন চন্দ্রমা, চন্দ্রের পুত্র বুধ, বুধের পুত্র হলেন পুরুরবা, পুরুরবার 6টি পুত্র আয়ু, শ্রোতায়ু, সত্যায়ু, রয়, বিজয় আর জয়। জয়ের পুত্র অনেনা, অনেনার পুত্র হলেন নহুষ, নহুষের 6 পুত্র জ্যোতি, যজাতি, সংজাতি, আয়তি, বিহতি আর কৃধি। এই সেই নহুষ যার কথা আমরা কালকের পাঠে শুনেছিলাম। কালকে শুনেছিলেন না নহুষের কথা, কিভাবে ইন্দ্রাণীকে বিয়ে করতে গিয়ে কি হয়ে গেছিল, মনে আছে? কি হয়ে গেছিল? সর্প হয়ে গেছে। সেই নহুষের পুত্র যজাতি, যজাতির 2 স্ত্রী দেবযানী শর্মিষ্ঠা, তার থেকে 5টি সন্তান হলো যদু, দ্রুহ, অনু, তুর্বসু, পুরু। যদু থেকে যদুবংশ, পুরু থেকে পুরুবংশ, সেই পুরুবংশে কৌরব পাণ্ডব। আর যদু বংশের মধ্যে ভোজ, বৃষ্ণি, অন্ধক, সুর। ভোজের 2 পুত্র উগ্রসেন, দেবক। দেবকের 7 কন্যা, উগ্রসেনের 10 পুত্র, তার মধ্যে বড় হলো কংস। আর মহারাজ সুরের 2 স্ত্রী, এক স্ত্রীর গর্ভে পুত্র হলো দেবমীর, দ্বিতীয় স্ত্রীর গর্ভে পুত্র হলো অর্জন্য, পর্জন্য। অর্জন্য পর্জন্যরা গো সেবা স্বীকার করলেন, তার জন্য তারা গোয়ালা হয়ে গেলেন। তারা গোকুল নামক নতুন একটি গ্রাম তৈরি করেছেন, সেখানে নিবাস করলেন। তাদের 9 পুত্র হলো, যাদেরকে নবনন্দ বলা হয়েছে। আর দেবমীরের 10 পুত্র, তার মধ্যে বড় ছেলের নাম হলো বসুদেব। এই বসুদেবের বিবাহ কংসের বোন দেবকীর সঙ্গে হয়েছিল, যার গর্ভের থেকে স্বয়ং ভগবান অবতার নিয়েছিলেন। পরীক্ষিত বললেন, প্রভু আমি একটু বিস্তারে বর্ণন শ্রবণ করতে চাই। কথিত বংশ বিস্তার ভবতা সোমসূর্য রাজ্ঞাং চোভয় বংশার চরিতম পরমাদ্ভুত। শ্রী শুকদেব প্রভু বলছেন, বংশের অত্যাচারে সমস্ত দেবতাগণে তত্রস্ত হয়ে গেছে। সব ভগবান শ্রীহরির কাছে পৃথিবীকে নিয়ে গিয়ে উপস্থিত হলেন। পৃথিবী প্রভুর কাছে গিয়ে কাঞ্চে দিব্য স্তুতি আরম্ভ করলেন। 16টি মন্ত্র দ্বারা, পুরুষ সূক্তের দ্বারা ভগবানের স্তুতি করলেন। পুরুষং পুরুষ সূক্তেন উপতস্থে সমাহিত। ভগবান প্রসন্ন হয়ে বললেন, চিন্তা করো না, আমি অবতার নেব। কোথায়? বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষ জনিষ্যতে তৎপ্রিয়ার্থম সম্ভবন্তু সুরস্ত্রিয়ঃ। বসুদেব দেবকীর ঘরে গিয়ে আমি জন্ম নেব, সেখান থেকে গোকুলে গিয়ে সেখানে আমি নিত্য নীলায় সমস্ত ব্রজবাসীদেরকে নিয়ে আনন্দ করব। তোমরাও গিয়ে আমার নীলা সঙ্গী হয়ে যাও। তারপরে কংস ইত্যাদি সব অসুরদের বধ করে পৃথিবীর ভার হরণ করো। দেবতাগণ ভগবত আদেশ পেয়ে সব বৃন্দাবনে গিয়ে আলাদা আলাদা রূপে জন্মগ্রহণ করেছেন। কেউ ময়ূর হয়েছে, কেউ বাঁদর হয়েছে, কেউ গোপ হয়েছে, কেউ গোপী হয়েছে। এদিকে কি হয়েছে? কংস নিজের বোন দেবকীর বিবাহের জন্য উত্তম পাত্র খুঁজছে। দেখলো বসুদেব থেকে উত্তম গায়ে কে আর হবে, আমার বন্ধু। বসুদেবের সঙ্গে বিবাহের প্রস্তাব দিল, বসুদেব রাজি হয়েছে। ধুমধাম করে বিবাহ দিয়ে নিজের বোন আর ভগ্নিপতিকে রথে বসিয়ে বিদায় করতে নিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আকাশবাণী হলো, অস্যাস্তমষ্টম গর্ভো হন্তায়াম ভাসেবত। আরে মূর্খ কংস, তুই নিজের যে এই বোন আর ভগ্নিপতিকে বিদায় করতে নিয়ে যাচ্ছিস, সেই বোনের গর্ভের থেকে যে 8ম সন্তান হবে সে তোর কাল হবে। শুনেই সঙ্গে সঙ্গে মারা রথ থেকে নিচে নেমে দৌড়ে গিয়ে দেবকীর চুল ধরে টানতে লেগেছে। দেবকী জোরে জোরে কাঁদছে, দাদা ছেড়ে দাও, ছেড়ে দাও। কিঞ্চিত দয়া হলো না, তলোয়ার বের করেছে মারার জন্য। সঙ্গে সঙ্গে বসুদেব গিয়ে হাত ধরলেন। কি করছো ভোজরা, তোমার নিন্দা হবে। তোমার ভয় তো তার সন্তান থেকে আমি কথা দিচ্ছি, তার যত সন্তান হবে এক এক করে সব তোমাকে দিয়ে দেবো। কংস ছেড়ে দিলেন। বসুদেব দেবকীর 1ম সন্তান হলো, এনে কংসকে দিয়েছেন। কংস দেখে বিচার করলো, এর থেকে তো আমার কোনো ভয় নেই। প্রতিয়াতু কুমারোয়ং নয়স্মাদস্তি মে ভয়ং। এর থেকে আমার কোনো ভয় নেই, একে নিয়ে যাও। ফিরিয়ে দিলেন। দেবতাগণ চিন্তিত হয়ে গেছে, কেন কংসের যদি পাপের ঘোড়া তাড়াতাড়ি না ভরে তাহলে তা উদ্ধার কি করে হবে। নারদকে পাঠিয়েছে। নারদ এসে কংসের বুদ্ধিকে ভ্রমিত করে দিলেন। কি করে? কংস, তুমি বসুদেবের পুত্র এভাবেই ফিরিয়ে দিলে। কিন্তু প্রভু, তার থেকে তো আমার কোনো ভয় নেই। তাহলে ভয় কার থেকে? ভয় অষ্টম গর্ভের থেকে। অষ্টম জানো কাকে বলে? কাকে? 8টি পদ্ম ফুল এনে সামনে রাখলেন। বলো, 1 2 3 4 5 6 7 8, কোনটা প্রথম কোনটা অষ্টম? বলে এইটা প্রথম, এইটা অষ্টম।
ওই উল্টো করে কেন 1 2 3 4 5 6 7 8 কোনটা প্রথম কোনটা অষ্টম? কংসের বুদ্ধি চক্রিয়ে গেল, দেবতাদের চাল বুঝতে পারবে না। নারায়ণ নারায়ণ বলে নারদ তো চলে গেছে। সঙ্গে সঙ্গে মহারাজ বসুদেব দেবকীকে ডাকিয়ে সেই পুত্রকে ছিনিয়ে নিয়ে কংস মেরে ফেলল। শ্রী শুকদেব প্রভু বলছেন, হাতেষু ষটসু বালেষু দেবক্যা অগ্রসেন না, এক এক করে 6টি পুত্রকে বধ করেছে। সপ্তম গর্ভে স্বয়ং অনন্তদেব এসেছেন। সপ্তম বৈষ্ণবং ইয়মনন্তম প্রচক্ষতে। সপ্তম গর্ভে স্বয়ং অনন্তদেব আসেন। ভগবান ভগবতী যোগমায়াকে বললেন, দেবী একটি কাজ করো, এই শিশুকে আকর্ষণী বিদ্যা দ্বারা রোহিণীর গর্ভে স্থাপিত করে দাও। কেন? যদি তার জন্ম হয় কংস মারতে যায়, সে তো সঙ্গে সঙ্গে কংসকে মেরে ফেলবে, আমার লীলা বাধিত হয়ে যাবে। আকর্ষণী বিদ্যা দ্বারা রোহিণীর গর্ভে স্থাপিত করবে। এদিকে চারদিকে চর্চা হলো, দেবকীর সপ্তম গর্ভ নষ্ট হয়ে গেছে। কংস খুব প্রসন্ন হয়েছে, অষ্টম আসেনি, সপ্তম আগেই নষ্ট হয়ে গেল। আর এদিকে বসুদেব কি করেছেন? রোহিণীকে নিয়ে গিয়ে নন্দের কাছে গোকুলে রেখে এসেছেন, কেউ যেন জানতে না পারে। ভগবান দেখলেন আমার রাস্তা পরিষ্কার হয়ে গেছে। ভগবান অষ্টম গর্ভে এসে উপস্থিত হলেন। যখনই ভগবান গর্ভে আসছেন, ভগবতী যোগমায়াকে বললেন, দেবী তুমি যশোদার গর্ভে জন্মগ্রহণ করো। যোগমায়া বললেন, প্রভু আমি তো মায়া, মায়া কি আর জন্ম নেয়? ভগবান বলেন, আমি কে? বলে আপনি মায়াপতি। মায়াপতি হয়ে যদি আমি জন্ম নিই, মায়া হয়ে তুমি জন্ম নিতে পারবে না। কিন্তু প্রভু তাহলে মায়ার আর মর্যাদাই কি থাকবে? মায়াকে আর কে মানবে? ভগবান বললেন, চিন্তা করো না, আমি আশীর্বাদ করছি, কলিযুগে আমার থেকে বেশি জীব তোমাকে পুজো করবে। দুর্গে ভদ্রকালী বিজয়া বৈষ্ণবী কুমুদা চণ্ডিকা কৃষ্ণ মাধবী কন্যকে। দুর্গেতি ভদ্রকালীতি বিজয়া বৈষ্ণবী। কলিযুগে কেউ দুর্গা রূপে, কালী রূপে, চণ্ডী রূপে, কৃষ্ণা রূপে, কন্যাকুমারী রূপে, বৈষ্ণদেবী রূপে, আলাদা আলাদা রূপে তোমার নাম নিয়ে পুজো করো। তার জন্যই ভগবত আদেশে কলিযুগে ভগবান থেকে ভগবতীর পুজো আরো বেশি। ভগবান গর্ভে এসেছেন, ভগবতী যোগমায়া যশোদার গর্ভে আসলেন। কংস জানতে পেরে সঙ্গে সঙ্গে দেবকী বসুদেবকে কারাগারে বন্দী করে দিলেন। সমস্ত দেবতাগণ দর্শন করতে এসেছেন ভগবানকে গর্ভে কেমন দেখা যায়। দিব্য স্তুতি আরম্ভ করলেন, এটাকে গর্ভস্তুতি বলা। সত্যব্রতম সত্যপরম ত্রিসত্য সত্যশয়োনিম নিহিতম চ सत्यव्रतं सत्यपरं त्रिसत्यं सत्यशयोनितो च सत्ये सत्यात्मकं त्वां शरणं प्रपन्ने। सत्यस्य सत्यनेतो सत्यात्मकं त्वां शरणं प्रपन्ने। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। দিব্য দেবতাগণ স্তুতি করে চলে গেলেন। দেখতে দেখতে সময় এসে হয়ে উপস্থিত হচ্ছে। বৈশাখ গেল, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ এসে গেছে, ভাদ্র মাস কৃষ্ণপক্ষ। তিথির উপরে তিথি বেরোচ্ছে, প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এসে গেল অষ্টমী। অষ্টমী দিন পেরিয়ে গেল, রাত্রি পেরিয়ে যাচ্ছে। অষ্টমীর তো বুক ধকধক করছে, প্রভু আসবে কিনা, আসবে কিনা, আসবে কিনা। দেখতে দেখতে রাত্রি 8টা বেজে গেল, 9টা বেজে গেল, 10টা বেজে গেল, 10:30টা বেজে গেল, 11টা বেজে গেল, 11:30টা বেজে গেল। আর এখন দেখতে দেখতে কত? 12:15। 15 মিনিট বাকি আছে কিন্তু। প্রেমসে বলো, এখনো 15 মিনিট বাকি আছে কিন্তু। যারা সোনা গয়না পরে এসেছে সাবধান। হয়ে গেল 11টা 50,
এবার হয়ে গেল 11:55, আর এবার হয়ে গেল দেখতে দেখতে মহারাজ যখনই রাত্রি 12টা হয়েছে স্বয়ং ভগবান প্রকট হয়ে গেলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান की जय। अमद्भुतं बालकमं भुजेक्षणं चतुर्भुजं शङ्खसदार यदायुधं श्रीवत्सलक्ष्मं कलशोभिकौस्तुभं पीताम्बरं साम्रपयोदसौभं। ভগবান চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হয়েছে। বসুদেব দেবকী স্তুতি করলেন। দ্বারপাল মূর্ছিত হয়ে গেল। ভগবান বললেন, আমি অতি শীঘ্রই ছোট্ট শিশু হব, আমাকে নিয়ে তোমরা যমুনার ওই পারে নন্দের ঘরে যশোদার কাছে রেখে আসবে, সেখানে একটি কন্যা আছে, সেটাকে সঙ্গে নিয়ে আসবে। ভগবান সূক্ষ্ম শিশু হয়ে গেলেন। বসুদেব কোলে নিতেই সব হাতে পায়ের বন্ধন খুলে গেল, দ্বার খুলে গেল। বসুদেব যখনই বেরিয়েছেন মহারাজ যমুনার তটে উপস্থিত হলেন। হালকা হালকা বৃষ্টি আরম্ভ হয়েছে। অনন্তদেব ছত্রভাব ধারণ করে চলছে। যমুনা পার করে সেখানে নন্দরানীর কাছে রেখে সেই কন্যাকে নিয়ে ফিরে আসলেন। নিয়ে আসতে সব কারাগারের দ্বার বন্ধ হয়ে গেল, হাতে পায়ের বন্ধন ভেঙে গেল। আজকে কন্যাকে এখানে আনন্দ করতে দাও। ওদিকে গোকুলে কি হচ্ছে? গোকুলে সকাল হতেই যখনই নন্দের বোন সুনন্দা ঘুম থেকে উঠে দেখতে গেছে বৌদির ঘরে কিছু হলো কি, গিয়ে দেখছে নীলমণির মতন পুত্র। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে নন্দ বাবাকে খবর দিলেন। নন্দ বাবা যমুনার ধারে বসে জপ করছিলেন। কি জপ করছে? এখনো হলো না, এখনো হলো না, না জানি কখন হবে, না জানি কখন হবে। সুনন্দা দৌড়ে গিয়ে বলছে, বাবা হ্যাঁ গো, হয়ে গেছে। কি হয়েছে? বলে তোর ছেলে হয়েছে। বলিয়ে নন্দকে লালা কি শুনেই নন্দ বাবা একটু আনন্দে নৃত্য করতে করতে মহারাজ সমস্ত সব ব্রজবাসীদেরকে নিমন্ত্রণ করলেন। এক এক করে সব ব্রজবাসীগণ সে দিব্য মহারাজ নন্দলালের জন্মের বধাই আরম্ভ করেছেন। আসুন আমরা সবাই মিলে নন্দোৎসবের আনন্দ করব। বধাই শুরু হবে, সবাই আমার পিছনে পিছনে বলবে জোরে উচ্চস্বরে, বলো বাবা বধাই হো, মাইয়া বধাই হো। সবাই মিলে দিব্য বধাইয়ের আনন্দ করছেন। আর আজকে এই দিব্য বধাইয়ের সঙ্গেই আমাদের চতুর্থ দিবসের কথাকে আমরা বিশ্রাম দেব। এখন লুটালুটি হবে, নাচানাচি হবে। আর মন দিয়ে শুনবে, কালকের পাঠে আমরা ভগবানের বাল্যলীলা, মাখনচরি লীলা, গিরিরাজ গোবর্ধন ধারণ লীলা ইত্যাদি শ্রবণ করব। কালকে ঠাকুরের 56 ভোগ দর্শন হবে। আসুন আমরা সবাই মিলে দিব্য বধাই আনন্দ। आ गया बोलो आ गया मेरा नंद लाला आ गया, बोलो आ गया मेरा नंद लाला ओ मेरा नंद लाला आ गया, मेरा नंद लाला गया। मेरे नंद लाला के छोटे छोटे नैना, मेरे नंद लाला के छोटे छोटे नैना, छोटे छोटे नैना बड़े मोटे मोटे नैना, छोटे छोटे नैना बड़े मोटे मोटे नैना, छोटे नैना बड़े मोटे मोटे नैना, छोटे छोटे नैना बड़े मोटे मोटे नैना। आ गया बोलो आ गया मेरा नंद लाला आ गया, बोलो आ गया मेरा नंद लाला गया। এইভাবে নয়, হাত উপরে করে বলিয়ে নন্দকে লালা কি রাধে রাধে। मेरे नंद लाला की प्यारी सूरतिया, मेरे नंद लाला की प्यारी सूरतिया, प्यारी सूरतिया बड़ी भोली सूरतिया, प्यारी सूरतिया बड़ी भोली सूरतिया। छा गया बोलो छा गया मेरा नंद लाला आ गया, बोलो आ गया मेरा नंद लाला गया। आ गया बोलो आ गया मेरा नंद लाला गया। आ गया मेरा नंद लाला आ गया, आ गया मेरा नंद लाला गया। बोलिए नंद के लाला की जय। आज के आनंद की जय श्री राम। এবার লুটালুটি বাকি আছে। কি বাকি আছে? সবাই রেডি তো? একদম পাক্কা? তাহলে আরম্ভ করা হোক। তা কি বলছে সবাই মিলে? নন্দ কে আনন্দ भयो जय कन्हैया लाल की। हाथी दिए, घोड़ा दिए और दिए मारुति।
আসেন আমরা সবাই মিলে নন্দোৎসবে আনন্দ করি। है नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंद के সবাই দুটো মুখে আরম্ভ করুন। जय कन्हैया लाल की, जय कन्हैया लाल की, मदन गोपाल की, जय कन्हैया लाल की, मदन गोपाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की। हाथी दिने घोड़ा दिने और दिनी पालकी, हाथी दिने घोड़ा दिने, हाथी दिने घोड़ा दिने और दिनी पालकी, हाथी दिने घोड़ा दिने और दिनी पालकी, जानन को हाथी घोड़ा बूढ़न को पालकी, जानन को हाथी घोड़ा बूढ़न को पालकी, हे नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल दिने बेड़ा दिने और दिनी लावसी, लाडो दिने बेड़ा दिने और दिनी लावसी, लाडो दिने बेड़ा दिने और दिनी लावसी, लाडो दिने बेड़ा दिने और दिनी लावसी, जानन को लाडू बेड़ा बूढ़न को लावसी, जानन को लाडू बेड़ा बूढ़न को लावसी, हे नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की। गोकुल आयो रे आयो, गोविंद गोकुल आयो, गोविंद गोकुल आयो रे आयो, गोविंद गोकुल आयो, मथुरा में दुख गोकुल में सुख, मथुरा में सुख गोकुल में सुख, कंस का मुख तुम लायो रे लायो, गोविंद गोकुल आयो रे आयो, गोविंद गोकुल आयो। अब जब भीड़ पड़ी भक्तन पे देव नारायण आए, जब जब भीड़ पड़ी भक्तन पे प्रभु नारायण आए, दुष्टन को मार के भक्तन को राख के, धर्म की ध्वजा लहराए, ओ नाथ मेरे धर्म की ध्वजा लहराए,
गोकुल में आए हैं धेनु चराए हैं बंसी बजाए और रास रचाए कौरव को नार के पांडवन को राख दे सबकी लाज रखवाए ओ नाथ मेरे भक्तन की लाज को बचाए नंद के आनंद भयो जय कन्हैया लाल की 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 जय जय श्री राम बोलिए नंद के लाला की जय बाबा की लाला के मैया की आज के आनंद की राजनगर के भक्तों की जय जय श्री রাম আসুন এই দিব্য আনন্দ উৎসবকে আজ এখানেই বিশ্রাম এবার আরতি হবে আমাদের মুখ্য যজমান আর আজকের যারা যজমান তারা সামনে দাঁড়িয়ে আরতি করবে নিচে থেকে আসুন আরতি আরম্ভ হবে শ্রোত্রাদ্বয়শ্চ প্রাণশ্চ মুখাদগ্নিরজায়ত हो आरती बाल कृष्ण की जय आरती बाल कृष्ण की जय आरती बाल कृष्ण की जय अपनो जन्म सफल कर लीजिए अपनो जन्म सफल कर लीजिए श्री यशोदा को परम दुलारो बाबा की आँखिन को तारो गोपिन के प्राण सो प्यारो इन पे प्राण चौबर की जय आरती बाल कृष्ण की जय बलिदाऊ को छोटो भैया कन्हैया गई बोले मैया परम मुदित मन ले बनैया इन छवि में भर लीजिए आरती बाल कृष्ण की जय श्री राधा सुखन कन्हैया ब्रजन को देखत ही मन लेत चुरैया इनको सर्वस अर्पण की जय आरती बाल कृष्ण की जय तो तरी बोलन मधुर सुहावे सोई सुकृति जो इनको ध्यावे अब इनको अपनो कर लीजिए आरती बाल कृष्ण की जय अपनो